আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল ছাব্বিশ বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আর মাত্র একটি রাত পোহালে তোমাদের শিক্ষাকাঙ্ক্ষিত দাখিল পরীক্ষা শুরু হবে আগামীকাল থেকে। তো আমরা বেশি সময় নষ্ট করবো না। আগামীকাল পরীক্ষা হলে তোমাদের জন্য কোন কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো। তার মধ্যে নাম্বার ওয়ান আমরা রেখেছি হচ্ছে স্টেপ ওয়ানে, সেটা হচ্ছে সময় বন্টন। এখন সময়টা আসলে তোমার পরীক্ষা হলে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই 3 ঘন্টার সময়কে তুমি প্রপারলি ইউজ করে যদি ভালো আনসার করে আসতে পারো, তাহলে তোমার রেজাল্ট হবে সবচেয়ে ভালো। আর যদি টাইমকে ইউজ করতে না পারো, তাহলে তোমার রেজাল্ট হবে সবচেয়ে খারাপ। এখন আসো, এই পরীক্ষা হলে তোমাকে 1 ঘন্টা 80 মিনিট, সরি, 180 মিনিট টাইম দেওয়া হবে, অর্থাৎ 3 ঘন্টা। তোমার জন্য 3 ঘন্টা সময় সেখানে থাকবে, ঠিক আছে? এখন এই 3 ঘন্টা সময় মানে হচ্ছে মিনিটে যদি আমরা কনভার্ট করি, সেটা 180 মিনিট। এখন এই 180 মিনিট আমি কিভাবে বিয়োগ করবো? প্রথমে তোমার থাকবে হচ্ছে এমসিকিউ 40টা, এই 40টার জন্য 40 মিনিট টাইম বরাদ্দ। তাহলে আমি প্রথম 40 মিনিটে 40টা এমসিকিউ লিখে ফেলবো বা দাগাই ফেলবো, শেষ। এরপর আসো, এখন তোমার হচ্ছে অনুবাদ লিখতে হবে। এরকম অনুবাদ লিখতে হবে 4টা, সূরা বাকারা এবং সূরা ইমরান। এই দুটো থেকে, ওই দুটো অংশ থেকে একটা করে মোট 4টা অনুবাদ তোমাকে লিখতে হবে। তোমরা সবাই জানো, এগুলো আগেই বলা হয়েছে। তো এই 4টা অনুবাদ লেখার জন্য তুমি 84 মিনিট বই করবা। কিভাবে? একটা অনুবাদ প্লাস অনুবাদের সাথে কি, যেটাকে আমরা এখানে লিখেছি, অনুবাদের সাথে তোমার অনুবাদ লিখতে হবে, পাশাপাশি প্রশ্ন লিখতে হবে অনুবাদ থেকে একটা, আর দুইটা তাহকিক করতে হবে। সব মিলিয়ে তুমি টাইম, মানে একটা পুরো অনুবাদের সহ প্রশ্ন সহ তাহকিক সহ লিখতে টাইম টাইম খরচ করবে তুমি কয় মিনিট? 21 মিনিট করে। অর্থাৎ চারটার জন্য বিয়ে করবো হচ্ছে 84 মিনিট, ঠিক আছে? তাহলে প্রথমে গেল 40 মিনিট, এখন গেল কি 84 মিনিট। এরপর আসো, এরপর তোমার 4টা প্রশ্নের আনসার করতে হবে, যে প্রশ্নগুলো নির্বাচিত বিষয় থেকে 2টা, আরেকটা হচ্ছে তোমার তাজবিত অংশ থেকে 2টা। এই মোট 4টা প্রশ্ন লিখতে হবে, এখানে 20 নাম্বার। এটার জন্য একটা প্রশ্নের জন্য 11 মিনিট করে তুমি ব্যয় করবা। তাহলে একটার জন্য 11 মিনিট হলে 4টার জন্য 4 11 44 মিনিট, 44 মিনিট আর কি, হ্যাঁ। তাহলে এখন তোমার মোট সময় ব্যয় হয় হচ্ছে 168 মিনিট। এই যে দেখো, প্রথমে এমসিকিউর জন্য 40, তারপরে অনুবাদ, প্রশ্ন, তাহকিকের জন্য 84, তারপর হচ্ছে 46 হচ্ছে প্রশ্নের জন্য। মোট হচ্ছে তোমার 168 মিনিট। তাহলে এখন মোট ছিল তোমার সম্পূর্ণ সময় 180 মিনিট। তাহলে 180 মিনিট থেকে যদি ব্যয় খরচটা আমি বাদ দিই, আমার থাকে মাত্র আর 12 মিনিট। এই 12 মিনিট আমি কি করবো তাহলে? ওই যে আমার 12 থেকে 15 মিনিট আগে লেখা শেষ করতে হবে, যেন আমি লাস্টে একবার চুপ বুলাইতে পারি যে আসলে আমার লেখাগুলা কোন কোন জায়গায় ভুল হয়েছে রিভিশন দেওয়ার জন্য। এ হচ্ছে অল্প সময় মানবন্টন। এভাবে তুমি নিজের মতো করে মানবন্টনটা সময়টা সেট আপ করে নিয়ে যাবে, এবং হাতে ঘড়ি থাকবে। এই ঘড়ি অনুসারে তুমি কি টাইম ম্যানেজ করে নিবে। এ হচ্ছে কি মানবন্টন, সরি, সময় বন্টন। সময়টা তুমি 3 ঘন্টা সময়টাকে এভাবে কনভার্ট করে নিবে। প্রথম দিকে আমি বলি, প্রথম অনুবাদটা লেখার জন্য তোমার হয়তো একটু টাইম বেশি যাবে, কিন্তু ওই টাইমটা আবার অন্য একটা বাকিগুলো লেখার সময় ওইটা তোমাকে ম্যানেজ করে নিতে হবে। নাহলে দেখা গেছে তুমি 2 ঘন্টা চলে গেছে, এখন একটা অনুবাদ লিখতেছো বা দুটো অনুবাদ লিখতেছো, তাহলে তুমি 80 নাম্বার আনসার না করে, করতে না করতেই ঘন্টা শেষ হয়ে যাবে, তখন তুমি আর কি করতে পারবে না, ফুল আনসার করতে পারবে না। মেইন কথা হচ্ছে, তুমি ভালো রেজাল্ট করতে হলে নাম্বার ওয়ান তোমার জন্য যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ফুল আনসার করা। ফুল আনসার যদি তুমি করতে না পারো, মানে ফুল মার্ক 100 মার্কের আনসার যদি তুমি করে আসতে না পারো, তাহলে তোমার জন্য পাস বই করা খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য মাস্ট, মানে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে টাইম ম্যানেজ করে সম্পূর্ণ, মানে মার্ক কি করে আসতে হবে, আনসার করে আসতে হবে। তাহলে স্টেপ টু তে আসি আমরা। এখানে টু তে হচ্ছে আমি রেখেছি ওএমআর বরাট এবং খাতায় মার্জিন করতে হবে, এমসিকিউ দাগাইতে হবে, অনুবাদ এবং প্রশ্ন। এখন আসো, এখানে কি ওএমআর বরাট? ধরো তোমাকে 15 মিনিট আগে, অর্থাৎ তুমি 9টা 40 অথবা 9টা 45-এ তোমাকে হলের মধ্যে কি দিয়ে দেবে? তোমাকে ওএমআর শিট দিয়ে দেবে একটা, তারপরে খাতা দিয়ে দেবে। এখন ওই 15 মিনিটের মধ্যে তোমার ওএমআর বরাট করতে হবে এবং খাতায় মার্জিন করতে হবে। এই ওএমআর কিরকম, কিভাবে কি বরাট করবে, এটা আরেকটা ক্লাসের মধ্যে আমরা ওএমআর ধরে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? ওই ওএমআর যেভাবে বলেছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার যেভাবে যেটা বলেছি সেভাবে কি করবা, বরাট করবো, ঠিক আছে? গেল। এরপর হচ্ছে খাতায় মার্জিন করতে হবে। খাতায় কি তুমি কিভাবে মার্জিন করবে সেটা আমি বলে নেক্সট বলতেছি, এখন আসো। এরপর হচ্ছে তোমার খাতায় মার্জিনটা আমি বলে দিই, দেখো। খাতায় মার্জিনটা হবে, খাতায় মার্জিন করার ক্ষেত্রে যারা হচ্ছে ফুল স্কেল ইউজ করতে জানো, তারা ঠিক সেম ভাবে এখানে খাতায় বসাই দেখবা যে এরকম একবার বসাইলে 4টা একেবারে গুঁড়া দিয়ে দেওয়া যায়। কিন্তু তোমার পরীক্ষার খাতাটা একটু লম্বা টাইপের হবে, ঠিক আছে? তাহলে এই জন্য কি করো, তুমি ফুল স্কেল এখানে বসাইয়া, বসানোর পরে একটু নিচে নামাবা, ঠিক আছে? হালকা নিচে নামাই, এবার গুঁড়া দিলে দেখা যাচ্ছে চতুর্দিক হয়ে গেছে। এইভাবে তুমি কি করবা, খাতা রুল করে ফেলবা। আর যারা ফুল স্কেল ইউজ করতে পারবে না, জানো না, তারা কি করবা, জাস্ট স্কেল এই পাশে একটা, এই পাশে একটা সুন্দর করে রুল করে ফেলো, আর পারলে এই পাশে একটা করো, ছোট ছোট করে করবা আর কি, ঠিক আছে? তাহলে গেলো। এর কিছুদিন একটা ভাইরাল রুল মারার সিস্টেম বের হয়েছে, তাহলে তোমরা সেটাও চাইলে অ্যাপ্লাই করতে পারো আর কি, হ্যাঁ। তাহলে গেল। তাহলে এটা হচ্ছে রুল মারার পর এখন তুমি আনসারটা কিভাবে করবা, দেখো। এমসিকিউ তো আর আশা করি, কালকে হয়তো কোরআন পরীক্ষা, এমসিকিউ তোমার খাতা লেখা প্রয়োজন হতে পারে। যদি খাতায় লিখতে হয়, তাহলে কিভাবে লিখবে? 1 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে, ধরো 1 নম্বর প্রশ্ন উত্তর, এটা 1 নম্বরেই আসবে। তাহলে 1 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দুটো সুন্দর করে এভাবে কি করবা, রঙিন কলম অথবা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করবা। করার পরে 1 নম্বর এমসিকিউ, ধরো 1 নম্বর কি, ওই তোমার এমসিকিউ 1 দিয়ে তোমার কি আছে সেটা
রাইট হয়তো ক হবে, নয়তো ক, নয়তো গ, যে কোনো একটা থাকবে। এটাকে দিয়ে এভাবে ভুল করে দিয়ে এখানে সুন্দর করে দিয়ে এভাবে আনসারটা এখানে লিখে দিতে হবে। মানে কোরআন, ধরো প্রশ্ন আসলো কোরআন মাজিদ কয় বছর ধরে নাজিল হয়, তো তুমি কি দিবে এখানে 23 বছর, মূল কথাটাও লিখে দিতে হবে। অপশনে 23 বছর ছিল না, এই 23 বছরটা এখানে তোমাকে লিখে দিতে হবে। খাতায় যদি লিখতে হয় তাহলে তুমি এভাবে 1 2 2 এর মনে করো গ সেটে গ দিয়ে এভাবে যেটা হবে এখানে যেটা হবে সেটা লিখে দিবা, এভাবে লিখে যাবা, ঠিক আছে? এই হচ্ছে এমসিকিউ লেখার নিয়ম। এখন কত হচ্ছে এমসিকিউ তো আর না, এখন তুমি অনুবাদ লিখবা যে, ঠিক আছে না? অনুবাদ লিখতে গেলে তুমি কি করবা, ধরো 2 নম্বর অনুবাদটা তুমি আনসার করবে। তাহলে কি লিখছো, ধরো 2 নম্বর প্রশ্নের উত্তর, এটা তোমরা সবাই জানো। দেওয়ার পরে একটু একটু 2 আঙ্গুল বা 1 আঙ্গুল পরিমাণ সমান এসে তুমি কি করবা, ধরো ক নম্বর অনুবাদ, এই জন্য তুমি কি করবা, কটা এখানে দিবা, এখানে নয়, শুরুতে নয়, মাঝখানে দিবা। মাঝখানে দিয়ে সুন্দর করে কি করবা, ধরো 2 এর কত, এভাবে দিয়ে এইভাবে দিয়ে তুমি একটা কি করে দেবা, সুন্দর করে একটা ঘর করে দেবা, ঠিক আছে? এটা হচ্ছে 2 এর ক, এভাবে। তাহলে তুমি এখন অনুবাদ আনসার করবা। তাহলে অনুবাদের লেখার ক্ষেত্রে কয়েকটা ধরন আছে। ধরো তুমি যদি চাও, তুমি টাইম ম্যানেজ করতে পারো না, তাহলে তুমি শুধুমাত্র আয়াতের অনুবাদটা লিখবা। তখন সেটা কিরকম হবে, যে এখানে শুধুমাত্র কি, যে অনুবাদ, শুধুমাত্র অনুবাদ, অনেক ধরনের লেখা যায়, শুধুমাত্র অনুবাদ বলে লিখবা। অথবা যারা তোমার অনুবাদ বলে যারা লিখবে তারা শুধু এভাবে বললে অনুবাদ প্রথম আয়াত দ্বিতীয় আয়াত এবং অনুবাদ বলে লিখে দিবা। আর যারা ফুল লিখতে চাও তারা কি করবা, মানে উৎস, প্রসঙ্গ, অনুবাদ, এরপর হচ্ছে হতিমা, শেষ, লাস্ট, মানে উপসংহার। এবার যারা লিখতে চাও তারা কি করবা, প্রথম পয়েন্টে তোমরা লিখবা যে কি, আল মুআখাযু, কি বললাম, আল মুআখাযু মানে কি, উৎস। উৎসের মধ্যে কি আলোচনা করবে যে তুমি, উৎস মানে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে। ধরো তোমার একটা প্রশ্ন আসছে সূরা বাকারা থেকে, তুমি কি বলবা, অসুল্লিখিত আয়াতটি সূরা বাকারা থেকে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমার উৎস। এরপর দ্বিতীয় পয়েন্ট তুমি কি লিখবা, আল মুনাসাবাত, কি, আল মুনাসাবাত। এখন আসো, আল মুনাসাবা মানে কি, এখানে হচ্ছে প্রসঙ্গ। প্রসঙ্গটা কি, এখানে কি সম্পর্কে আলোচনা করেছে। ধরো প্রথম আয়াত আসলো, তো তুমি প্রথম সূরা বাকারার প্রথম আয়াত আসলে কি বলবা, বলবা যে আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। এভাবে এই আয়াতের মূল থিমসটা কি সেটা এখানে 2 বাক্যের মধ্যে লিখে ফেলবা, শেষ। এর পরবর্তী আয়াতে কি লিখবা, তরজমাতুল আয়াত, মানে আয়াতের অনুবাদ লিখবা, যখন তুমি 3 নম্বর স্টেপে কি, সেটা হচ্ছে কি, তারজমাতুল আয়াত। এভাবে তরজমাতুল আয়াত বলে কি করবা, অনুবাদটা সুন্দর করে প্রথমে মানে একটা একটা করে আয়াত, একটা নিচে একটা একটা অনুবাদ গুলো লিখে দিবা। একদম লাস্টের পয়েন্টে এসে তুমি কি লিখবা, তো লাস্টের পয়েন্ট তুমি লিখবে এখন, লাস্ট পয়েন্ট হচ্ছে কি, আল হতিমা, আল হতিমা, ঠিক আছে? এখন এভাবে তুমি 4টা পয়েন্ট আকারে অনুবাদ গুলো লিখবা। এটা কাদের জন্য, যারা অনেক আগে থেকে প্র্যাকটিস করে সময় ম্যানেজ করে আসতে পারছো তাদের জন্য। যারা পারবে না তারা শুধু একটাই লিখবে, সেটা হচ্ছে কি, তুমি শুধু তরজমাতুল আয়াত এই পয়েন্টটা দিয়ে অনুবাদ গুলো শুধু স্টেপে কি করবা, লিখে দিবা, গেল। এটা হচ্ছে তোমার লেখার নিয়ম। যারা বুঝছো, যারা বুঝে গেছো হচ্ছে মুনাসাবা কি, তারা লিখবে শুধু। যারা বুঝে না তারা শুধু আয়াতের অনুবাদ বলে অথবা আরবিতে তরজমাতুল আয়াত বলে, হ্যাঁ, এটা কি লিখবা, যে শুধুমাত্র অনুবাদটা লিখবা, ওকে? এটা যে ভুল আছে, ঠিক আছে? এভাবে তুমি লিখবা। এখন আসো ক নাম্বার প্রশ্ন। তাহলে অনুবাদ থেকে একটা প্রশ্ন আসবে, কি প্রশ্ন, সেটা হচ্ছে কি, ধরো খ নাম্বার আসবে আর কি, খ নাম্বারটা এখানে দিবে, 2 নম্বর হলে 2 2 এর ক, এভাবে দিয়ে খ নাম্বারের প্রশ্ন তুমি যে দেখো, যেই প্রশ্নটা আসবে সেটা ওই আয়াত রিলেটেডই আসবে। কমন পড়ুক বা না পড়ুক, তোমাকে ওই প্রশ্নের আনসার করতে হবে সিমিলার ভাবে, ঠিক আছে? যেটা চাওয়া হয় সেটার আলোকে জাস্ট 1 পেজ, ঠিক আছে? 1 পেজে সে প্রথম কথাটা, মেইন কথাটা 1 লাইনে লিখবা। এর পরবর্তীতে 1 পেজ বা 1 পেজ হালকা বেশি, এর চেয়ে বেশি লেখা যাবে না। 2 3 পেজ লিখে ফেলে তোমার সময় আর পাবা না। এটা যেহেতু 3 নম্বরের জন্য, 3 নম্বরের জন্য তুমি 1 পেজ অথবা 1 পেজ হালকা বেশি এগুলো লিখলে এনাফ, ঠিক আছে? ক নম্বর প্রশ্ন ভাবে লিখে ফেলবা। এরপর আসো তাহাকিক। এখন তাহাকিক লিখতে গেলে তুমি কিভাবে লিখবা, তাহাকিক ক্ষেত্রে অনেকেই পারে আবার অনেকেই পারে না, ঠিক আছে? তাহাকিক তো আমরা শুরু থেকে শেষ করেছি। আর যারা একদমই পারো না তারা তাহাকিক স্কিপ করলে আমার কিছু করার নেই, কারণ তুমি সারা বছর শিখো না। যে পারবা তাহাকিক মোটামুটি একটু হলেও পারবা, সে কি করবা, ধরো তোমার কি আসছে, যে কোনো একটা শব্দের তাহাকিক আসছে, ধরো আমি যদি বলি কলা, ঠিক আছে? কলা তাহাকিক আসছে, শব্দটা এইভাবে লিখবা, বক্স করে দিবা সুন্দর করে। এরপরে একটা নিচে একটা, ধরো কি লিখবা, এই যে সিগাতু, হ্যাঁ সিগাতু, তাহলে সিগাতু এবং সিগাটা লিখবা। এরপর বহস, এরপর হচ্ছে কি বাপ, সিগা বহস বাপ, এরপর হচ্ছে কি মাসদার, এরপরে কি মাদা, এরপর হচ্ছে জিন্স, এরপর হচ্ছে কি মানা, ঠিক আছে? এইভাবে একটার নিচে একটা সিরিয়ালে তাহাকিক লিখার সিস্টেম হচ্ছে এভাবে আরবিতে, সিগা বহস বাপ মাসদার মাদা মানা জিন্স। যদি ফেল হয় তাহলে তাহাকিক গুলো এভাবে করবা, আর যদি ইসিম হয় তাহলে শব্দটা এক বচন, বহু বচন, এটা এর অর্থ হচ্ছে এটা। এগুলো আগে দেওয়া আছে, ঠিক আছে? তাহাকিক গুলো আলাদা দেওয়া আছে। এইভাবে তুমি কি করবা, তাহাকিক গুলো সুন্দর করে আনসার করে ফেলবা। যদি পারো, যদি তুমি এখানে 3টে পারো বা 4টে পারো তাও লিখবা, অন্তত টাচ করে আসবা। একদম না লিখে সবগুলো পারতেছি না বলে লিখবো না এমনটা নয়। ঠিক যে কোনো 3টা 4টা পারলেও তুমি কি করবে, প্রত্যেকটা তাহাকিক আনসার করে আসবা সময় কভার করে, ওকে? তাহলে এভাবে তুমি তাহাকিক এবং প্রশ্ন লিখবে, অনুবাদ এভাবে লিখবা। এখন আসো পরবর্তী কথা। এরপর হচ্ছে তাজবিতের প্রশ্ন এবং নির্বাচিত বিষয়ের প্রশ্ন। এখন এগুলো হচ্ছে 2টা করে প্রশ্ন লিখতে হবে, একটার মধ্যে 5 মার্ক করে, ঠিক আছে? এখন এটার জন্য আমরা তোমাকে টাইম দিয়েছি কয় মিনিট হয়েছে, 11 মিনিট করে একটা প্রশ্নের জন্য, ঠিক আছে? 11 মিনিটে তোমাকে একটা প্রশ্ন লিখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে টাইম খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ধরো 11 মিনিটে যেহেতু একটা প্রশ্ন লিখতে হবে, তুমি সর্বোচ্চ 5 মার্কের জন্য 2 পেজ লিখবা। কয় পেজ, 2 পেজ, আড়াই পেজ, এর চেয়ে বেশি না। কিভাবে লিখবা, ধরো তুমি সেটা ধরো 10 নম্বরটা আসছে,
ঠিক আছে? তাহলে তুমি কি করবা, 10 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে সুন্দর করে তুমি কি করবা, এই ভূমিকা যারা পারবা ভূমিকা সহ লিখবা, উপস্থাপনা সহ, ঠিক আছে? যারা পারবা না তারা লিখবা, সমস্যা নাই। তুমি লিখবা কি, যদি লিখো তুমি, তাহলে প্রথমে কি লিখবা, ভূমিকা, ঠিক আছে না? ধরো ভূমিকা, ভূমিকা দিয়ে প্রথম কথাটা ওই প্রশ্নের মূল সামারিটা এখানে উল্লেখ করবো দুই বাক্যের মধ্যে। এরপরে পরিচয় চাইলে বা ধরো রিভার পরিচয় দাও, রিভার আলবাই এবং রিভার মধ্যে পার্থক্য, এরকম চাইলে মূল পয়েন্টটা দিয়ে পয়েন্টটা আগে লিখবা, লিখার পরে মূল কথাগুলো এখানে সুন্দর করে লিখে দেবা 2 পেজের মধ্যে, ঠিক আছে? টাইম যেহেতু বুঝে একটু কম, প্রথম পরীক্ষা একটু টাইম শর্ট হবে, এই জন্য বেশি লম্বা লিখতে যাবে না, 2 পেজ হালকা বেশি, কিন্তু 1 পেজ লিখলেও হয়ে যাবে, তো 1 পেজ লিখতে একটু কম হবে আর কি। হ্যাঁ, এইভাবে তুমি 4টা প্রশ্ন আনসার করে ফেলবা। এ হচ্ছে তোমার কি, অনুবাদ গেল, তাহাকে গেল, অনুবাদের প্রশ্ন গেল, এরপর হচ্ছে তোমার নির্বাচন বিষয় প্রশ্ন গেল, তাজবিদ অংশের প্রশ্ন গেল। ঠিক সেম ভাবে তুমি এভাবে যদি আনসার করতে পারো, তাহলে তোমার জন্য ইনশাআল্লাহ কোনো কিছু টাইম ম্যানেজ করা কঠিন হবে না। তুমি একদম টাইমের মধ্যে টাইম কভার করে লিখে আসতে পারবে। লেখা শেষ, তুমি খাতাটা একবার চুপ বুলিয়ে দেবা, কোন জায়গায় তোমার মিস্টেক হয়েছে সেভাবে দিয়ে কি করবা, তুমি হচ্ছে কি করবা, রিভিশন দিয়ে ফেলবা। তাহলে গেল। এখন আরেকটা কথা হচ্ছে আমাদের, তাহলে আমরা এখন কি বলেছি, অনুবাদ, প্রশ্ন, তাহাকিক, প্রশ্ন লেখা, এগুলো বলেছি। ওএমআর বরাদ করা, এরপর ওএমআর বরাদ করাটা আলাদা দেওয়া আছে, সেখানে তুমি এভাবে বরাদ করবে, যেভাবে বলেছি সেভাবে, খাতায় মার্জিন যেভাবে বলছি সেভাবে করবা। আরেকটা কথা হচ্ছে, দেখো, তুমি পরীক্ষার হলে প্রথমে খাতা পাওয়া মাত্রই তুমি প্রশ্নটা একবার চুপ বলে দেখবা। যদি তুমি সেখানে প্রশ্ন পেয়ে যদি তুমি কমন পড়ে নাই বা এরকম কিছু একটা মাথার মধ্যে এনে ফেলো, তাহলে তোমার জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা হবে। ব্রেনকে বুঝাইতে হবে যা আসছে সব আমি পারি, সবগুলো আমি ইনশাল্লাহ আনসার করে বাইরে হবো। তাহলে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স যদি তোমার থাকে, সাহস যদি তোমার থাকে, তাহলে তুমি ইনশাল্লাহ পারবে। সাহস হারানো যাবে না, প্রথম কথা হচ্ছে এটা। যেহেতু তোমরা আগে কখনো পরীক্ষা দাও না, বোর্ড পরীক্ষা, প্রথম পরীক্ষা একটু ভয় লাগবেই, ঠিক আছে? ভয়কে জয় করে তোমাকে আনসার করে আসতে হবে। কোনো ভয় পাওয়া যাবে না, আশেপাশে থাকানোর প্রয়োজন নেই। তোমার প্রস্তুতি যদি শতভাগ থাকে, তাহলে তোমার সামনে একটা কেন 10টা ম্যাজিস্ট্রেট আসেও যদি বসে থাকে, তাহলে ইনশাল্লাহ তুমি আনসার করে আসতে পারবা, কোনো সন্দেহ নাই। আরেকটা কথা হচ্ছে, নিজে নিজেরটা নিজে আনসার করার চেষ্টা করবো। তুমি নিজে আগে যেটা পারো, খাতা পাওয়া মাত্র ওই প্রশ্ন, ধরো তুমি ওএমআর, এই সরি ওএমআর জমা দেওয়ার পরে তুমি যখন এমসিকিউ জমা দিয়ে ফেলবে, তখন তুমি রাইটিং পার্ট শুরু করবে। তখন তুমি কি করবা, নিজ থেকে যেটা পারো, সেটা লাস্ট নাম্বার হোক, সেটা নিজেরটা নিজে আগে আনসার করবে এবং সেটা নির্ভুল ভাবে করবা, ঠিক আছে? নিজেরটা নিজে সর্বপ্রথম সেটা সবচেয়ে যেটা যেটা ভালো পারো সেটা আনসার করবা, আর লেখাগুলো একটু মানে কন্ট্রোলের মধ্যে সুন্দর করার চেষ্টা করবা। ইনশাল্লাহ কোনো ভয়ের কারণ নাই, দেখা যাবে যে তুমি সবচেয়ে ভালোভাবে পরীক্ষা দিয়ে, সবচেয়ে নির্ভুলভাবে পরীক্ষা দিয়ে তুমি আসবে এবং সবচেয়ে ভালো রেজাল্টটা তুমি করবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে ভয় পাওয়ার কারণ নাই। আর রিল্যাক্সে, আর যাওয়ার সময় আজকে রাতে ঘুমানোর আগে তোমরা সবকিছু রেডি করে রাখবা, ঠিক আছে? ফাইলের মধ্যে তোমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, যা প্রয়োজন তোমার জন্য সবকিছু রাতে রেডি করে রাখবা। রিল্যাক্সে সকাল উঠে বাবা মার দোয়া নিয়ে সুন্দর করে আস্তে করে বের হয়ে যাবা, একটু আগে আগে যাবা যেহেতু প্রথম পরীক্ষা। তারপরে সিট খুঁজে সুন্দর করে জায়গা মতো বসে যাবা, দোয়া কালাম করবা, বেশি বেশি দোয়া করবা। ইনশাল্লাহ কোনো বইয়ের কারণ নাই, বই করার কোনো প্রয়োজন নাই। সুন্দর করে গিয়ে রিল্যাক্সে ঠান্ডা মাথায় বসবা, এরপর প্রশ্ন হাত থেকে দোয়া দূর করে লেখা শুরু করবে ইনশাল্লাহ। দেখা যাচ্ছে সব কিছু আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। অনেক অনেক দোয়া তোমাদের জন্য, আমার জন্য দোয়া করবা। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ের কোনো বইয়ের কারণে। আসসালামু আলাইকুম।